এখানে লেখা আছে ক্রিস্পি চিকেন মোমো। এটা মোমো নাকি? Just look at this. সাইজটা ঠিকই ঠাক দিয়েছি কারণ আমার মনে নেই ব্লুটা কবে ওটা দিয়েছিলাম। মা মনে হচ্ছে বড় হয়েছে না। হ্যালো, গুড মর্নিং ইনফাইনাইট ফ্যাম, ওয়েলকাম টু অ্যানাদার ইমপ্রম্পটু ব্লগ। আজকের ব্লগটা বেশ এক্সাইটিং কারণ তোমাদেরকে আমি নিয়ে যাবো আমার ভাইয়ের বার্থডেতে। আজকে আমার ভাইয়ের বার্থডে, বেসিক্যালি বিকেলবেলা যাবো, সারাদিনটা বাড়িতেই কাটাবো আর প্রচুর কাজকর্ম আছে, প্লাস একটুখানি চুলেরও যত্ন নিতে হবে। চুলের অবস্থা দেখেছো ভাই দেবে কিরকম একটা খোপা বানিয়ে আছে আমি নিজেই জানি না। এনিওয়েজ, আজকে যা যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমরা বানাচ্ছি পাস্তা, আর অবভিয়াসলি তোমাদের যেরকম বলেছি দুরুম হুইট পাস্তা আমি ইউজ করি, তো আমি ব্যবহার করি দিশানোর এই পাস্তাটা। এবার পাস্তাটাকে কিভাবে বানাচ্ছ, ওয়েট গেইন না ওয়েট লস, তার উপর অনেকটা ডিপেন্ড করে। তুমি যদি এক গাদা চিজ নাও, খুব রিচ করে বানাও, সো ডেফিনেটলি ওয়েট গেইন করবে যতই তুমি হেলদি পাস্তা ইউজ করো। আজকে আমরা যেটা বানাবো অবভিয়াসলি হেলদির পর্যায়ে পড়ে, সেটা হচ্ছে টমেটো গার্লিক পাস্তা, নট অ্যারাবিয়াটা, টমেটো গার্লিক পাস্তা। এই রেসিপিটার জন্য সবার আগে আমার চাই টমেটো, আর টমেটোটাকে আমরা করব ব্ল্যাঞ্চ। মানে জলটা গরম করে টমেটোটা 2-3 মিনিট দিয়ে দেবো, তারপরে দেখবে টমেটোর স্কিনটা সুন্দর, মানে কি বলবো, খুলে চলে আসছে। এবার এটাকে আরো ইজিলি রিমুভ করার জন্য কি করবো, এই যে টমেটোর পাছা দেখছো, ওর পেছনে একটা কাট করবো। ইট উইল হেল্প টু ইজিলি রিমুভ। এই যে এরকম, ঠিক আছে। টমেটোর স্কিনটা দেখেছো ব্ল্যাঞ্চ হয়ে যাওয়ার জন্য কেন উঠে গেছে। কাটসগুলো এই কারণেই করা হয়েছে যাতে ইজিলি পিল করা যায়। তো গাইস দেখো, টমেটোটা আমরা পিউরি করে নিয়েছি। এবার যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে এই ডিশটা বানাতে দেখো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখানে আছে পাস্তা, পিৎজা সস, ওরেগানো ফর স্পাইস, এছাড়া আছে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই টমেটোটা এক্সট্রা কেটেছি। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা ফ্রাই করছি, তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। যে সসটা আছে এটাকে চাইলে তোমরা পেস্ট করে নিতে পারো, বাট আমি করি না। আই লাইক দ্য ক্রাঞ্চ অফ দ্য পেঁয়াজ লাইক দিস। এটা হচ্ছে পাস্তা আর পিৎজা সস, এটা দিলে ফ্লেভারটা পুরো দোকানের মতো আসবে। এবার হালকা ওরে গেল। আমার সসটা কিন্তু অলমোস্ট তৈরি। এবার এর মধ্যে আমরা পাস্তাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। সসটা দিয়ে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স বেরিয়েছে গাইস। আমাদের পাস্তা একদম তৈরি, মানে ফ্রম স্ক্র্যাচ পুরো টমেটো সস বানিয়ে আমি পাস্তা তৈরি করেছি। তো চলো ট্রাই করা যাক। খুব সুন্দর একটা ওরেগানোর ফ্লেভার, তার মধ্যে হালকা গার্লিকের পিসগুলো আমি ইচ্ছে করে একটু চাঙ্কি রেখেছি, বিকজ when you bite into the garlic, the tomato and the garlic together gives you very nice flavor. এটা খেয়ে নিয়ে তোমাদের সাথে আমি একটা হল শেয়ার করবো। টুকটাক কিছু জিনিস আমি রিসেন্টলি মিশো থেকে অর্ডার দিয়েছি, খুব সস্তার, 3টে টপ 800 টাকার ভেতরে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার না আমি চটজলদি তোমাদের সাথে একটা হল শেয়ার করবো। দুর্গাপূজা তো প্রায় চলেই এলো, তো আমি না মিশো থেকে একদম পেন্ট্রেস্টি টাইপস দুটো দুর্দান্ত লেভেলের কিউট টপস নিয়েছি। অ্যান্ড আই এম শিওর টপ তো কিনে নিলে, কিন্তু চুলের জন্য তো কিছু কিনতে পারতে। স্টাইল তো খালি ভিডিও করো। ঠিক বলেছো। দাঁড়াও, চুলের জন্যও কিনেছি আমি একটা দারুণ লেভেলের হেয়ার স্টাইলার কিনেছি, যেটাই পুজোর জন্য পারফেক্ট, কারণ একটা স্টাইলার আর সেটা দিয়ে তোমরা করতে পারবে 4টে ডিফারেন্ট ভ্যারাইটির হেয়ার স্টাইল। বলেন কি? আমি নিয়েছি আগারোর এই 4-in-1 হেয়ার স্টাইলারটাকে। এটা একটা কালার, তার সাথে এটা দিয়ে তোমরা চুলে ওয়েভসও বানাতে পারবে, আবার ক্রিম্পিং স্টাইলও করতে পারবে। একটা প্রোডাক্ট দিয়ে 4টে স্টাইল। এতে আছে একটা অন অ্যান্ড অফ বাটন, তার সাথে একটা কুল টাচ টিপ যেটাকে গ্রিপ করে চুলটাকে স্টাইল করা খুব সহজ হয়ে পড়ে।
এতে রয়েছে একটা হ্যাঙ্গিং লুপ ফর ইজি স্টোরেজ, এছাড়া একটা 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড যেটা বেশ লম্বা, পারফেক্ট ওয়াইল ইউজিং। আছে একটা সিঙ্গেল স্টাইলিং সেটিং বাটন যেটাকে প্রেস করে তুমি স্টাইলিং প্যানেলগুলোকে চেঞ্জ করতে পারবে। যেমন সবার আগে ক্রিম্পিং প্যানেল, যেটার সাহায্যে খুব সহজেই তুমি ক্রিম করতে পারবে। রেজাল্ট তো তোমাদের সামনে, কত সুন্দর চুলটা ক্রিম্প হচ্ছে দেখে নাও। আমি সেকেন্ডসের মধ্যে ক্রিম্প রেডি, ডু ইউ সি? হালকা প্রেস ডাউন করছি, বেশিক্ষণ ধরেও রাখতে হলো না। জাস্ট লুক অ্যাট দিস, টেক্সচারটা দেখো। এবার নেক্সট প্যানেল হচ্ছে ওয়েভ বানানোর প্যানেল, অ্যান্ড আই অ্যাবসলিউটলি লাভ দিস ওয়ান। কত সুন্দর আর কত সহজে ইউ ক্যান ক্রিয়েট বিচ ওয়েভস ইউজিং দিস প্যানেল। বেস্ট স্টাইলার এভার। এবার রয়েছে স্ট্রেটনিং প্যানেল, যার সাহায্যে দেখো আমি ওয়েভ আর ক্রিম করা চুলগুলোকে স্ট্রেট করে নিচ্ছি। একবার স্লাইড করলাম গাইস এন্ড দ্য ওয়েভ ইজ গন, দ্য হেয়ার ইজ কমপ্লিটলি স্ট্রেট। আজকে আমরা অবশ্য পুরো চুলে কার্ল করব, কারণ আজকে যে টপগুলো তোমাদের দেখাবো তার সাথে কার্লি লুকটা দারুণ লাগবে। এই ইজি গ্লাইড ক্ল্যাম্পটার সাহায্যে চুলটাকে লক করে তারপর ব্যারেলের চারিদিকে টুইস্ট করলেই দেখো কত সহজে কার্ল হয়ে যাচ্ছে। পিটিসি হিটিং এলিমেন্ট থাকার ফলে এটা তাড়াতাড়ি হিট হয়ে যায় আর স্টাইলিংও চটজলদি হয়। রেজাল্ট তো তোমাদের সামনে। এতে আছে Keratin infused ceramic coated plate which provides silky smooth finish to your hair post styling. তোমাদের কেরম লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি এই পুজোতে এরকম ইজিলি হেয়ার স্টাইল করতে চাও বাড়িতে বসে, তাহলে অবশ্যই আগারোর এই 4-in-1 হেয়ার স্টাইলারটাকে ট্রাই করতে পারো। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডু চেক আউট। তোমাদের সাথে যে হলটা শেয়ার করবো, আই থিঙ্ক তার সাথে এই টপগুলোর সাথে হেয়ার স্টাইলটা ভীষণ কিউট লাগবে। এটা একটা কটন টপ আর স্ট্রাইপ আছে হোয়াইট আর পিঙ্কের, ভীষণই দেখো একটা পিন ইন্টারেস্টের ভাইব দিচ্ছে। সো কিউট, খুবই কিউট দেখতে। আর এখন যে ট্রেন্ডে এই যে ফ্রন্ট টাই আপের যে ব্যাপারটা চলছে ট্রেন্ডে, ওই স্টাইলেই টপটা বানানো, একদম ঘটি হাতা। তো এই টপটার ব্লু ভার্জনটা অলরেডি আমার কাছে আছে, আর ব্লু ভার্জনটা আমার এতটাই দারুণ লেগেছে যে আমি এটার পিঙ্ক কালারটাও অর্ডার দিয়েছি। এটা একটা ক্রপ টপ, আর আশা করি সাইজটা ঠিকই ঠাক দিয়েছি, কারণ আমার মনে নেই ব্লুটা কবে অর্ডার দিয়েছিলাম। মা মনে হচ্ছে বড় হয়েছে না, পরে দেখি। তো গাইজ এই হচ্ছে টপটা। আই থিঙ্ক আমাকে স্মল সাইজ দিতে হতো, বাট আনফর্চুনেটলি আমি মিডিয়াম সাইজ দিয়েছি। বাট আমার মনে হচ্ছে মিডিয়ামটাও খারাপ লাগছে না, বাট দেখবো আমি যদি দেখি এটাকে এক্সচেঞ্জ করা যাবে স্মল সাইজ দিয়ে, আমি তাহলে এক্সচেঞ্জ করে নেবো। বাট আই লাভ দ্য ফিট অফ দিস টপ, দ্য বাস্ট এরিয়া ইজ লুকিং রিয়েলি গুড। এটা খুব সুন্দর একটা আউটলুক দেখ, এই কারণে আমি টপটা নিয়েছি, বিকজ দ্য পিঙ্ক কালার লুকস সো ভাইব্রেন্ট। আই অলরেডি হ্যাভ দ্য ব্লু ওয়ান। সো এটা হচ্ছে এই টপটা মনে হচ্ছে বেটার ফিট হবে। এটা হচ্ছে একটা ব্লু কালারের টাই আপ টপ, আর আমি নিচ থেকেই দেখতে পাচ্ছি এটার পেপলামটা অনেকটাই নিচে। যে তিনটে টপ দিয়েছি এটা সবচেয়ে বেস্ট। দিস ইজ লুকিং সো কিউট, আই লাভ দিস ওয়ান। একদম পারফেক্ট একটা লুক দিয়েছে, একদম প্রপারলি কাট। আমি যে তিনটে টপ দিয়েছি আই থিঙ্ক এটার কোন টপটা ভালো লেগেছে, এর মধ্যে কোনোটা তোমাদের কাছে আছে কিনা জানিও, কারণ এই টপগুলো বেশ পপুলার মিশোতে। আর জামাটা ছাড়ি, গিয়ে লাঞ্চটা নিয়ে আসি, তারপর দেখা করছি। সবজিটা ডায়েটে রাখা খুব প্রয়োজন। আজকে আমাদের বাড়িতে তাই কলমি শাক হচ্ছে, হালকা ওই রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা। এটা আমার একটা খুব ফেভারিট শাক, কাঁচা লঙ্কা দেওয়া হয়, খেতে দারুণ লাগে। তো এটা বাটা মাছের ঝাল হচ্ছে, এটা কুচনো পেঁয়াজের মধ্যে গা মাখা মাখা করে তৈরি হয়। মশলাটা কষবে, মাছ কমপ্লিট, নামাক, তারপর আমরা লাঞ্চটা নিয়ে নেব। আমাদের লাঞ্চ একদম রেডি আছে, কলমি শাক, ভাত, মাছ। আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, গিয়ে এবার পেট পুজোটা সারা যাক। তো গাইস ফাইনালি আমি বসে গেছি লাঞ্চ নিয়ে। এখন আমি আগে লাঞ্চটা করে নিই, তোমরা তো জানো আমি লাঞ্চে কি খাচ্ছি। লাঞ্চটা করে নিই, তারপর আমি যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। এখন অব্দি কিছু প্ল্যান করিনি, আমার গলাটা যা বিচ্ছিরিভাবে বসে আছে, প্ল্যান আর কি করব। আর খাওয়ার দেখার মতো তো কিছু নেই, গাবদে গুবদে গিলবো, এটার কি দেখবে, মানে এটাই দেখো ফুড চ্যালেঞ্জ, কিন্তু আজকে তো আর ফুড চ্যালেঞ্জ হচ্ছে না। এত ভ্যাপসা গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না। তো
তোমাদের মধ্যে কাদের কাদের পুজোর মার্কেটিং কমপ্লিট আর কি কি আর কটা জামা হয়েছে নিচে কমেন্ট করে জানাও। আর আমি খাই, দেখা করছি কিছুক্ষণের মধ্যে, দেখতে থাকো। One hour later. বিরিয়ানি, রোল, ফ্রাইড চিকেনের সাথে বার্গারের সাথে তো করেইছে, এখন শুনছি কেএফসি নাকি নতুন আবার মোমোসও লঞ্চ করেছে। ক্যান ইউ বিলিভ? কেএফসিতে এখন মোমোস পাওয়া যায়। এখন এরকম অদ্ভুত কিছু লঞ্চ দেখবো, তাও আবার কেএফসির তরফ থেকে, সেটাকে আমি ট্রাই করবো না, এটা কি হতে পারে? তো আমি তার জন্য চট জলদি সুইগি থেকে অর্ডার করে দিয়েছি কেএফসি নিউলি লঞ্চড মোমো, যেটার দাম অনলাইনে পড়েছে আই থিঙ্ক 150 রুপিসের মতো। তো খুব একটা সস্তার তো বলবো না। তো চলো এটাকে আগে আনপ্যাক করা যাক। এখানে লেখা আছে ক্রিস্পি চিকেন মোমো। মোমো নাকি? এটা নিয়ে কোন দেশের আর কোন জাতের মোমো আমাকে একটু বলবে প্লিজ? এটা দেখে মনে হচ্ছে মোমোটাকে ডিহাইড্রেট করে ডিপ ফ্রাই করা হয়েছে, তার জন্য চুপসে গেছে পানসা আমের মতো। দেখতে তো বেশ লাল টকটকা লাগছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে ইয়ে কেয়া হ্যাঁ? চিকেন ভেতরে সেই পপকর্ন চিকেনগুলো হয় না, ওই পপকর্ন চিকেনের মতো দেখো ব্যাটার ফ্রাই করে, এর মতো তো মোমোর মতো কিছুই দেখছি না। কি লেখা আছে? কেএফসি ক্রিস্পি চিকেন মোমো। কি লেখা আছে? কেএফসি ক্রিস্পি চিকেন মোমো। মোমো কথাটার মানে কি? ডাম্পলিং, ভেতরে চিকেনের ফিলিং থাকবে। তো আমি ভেবেছিলাম আইদার এটা কুরকুরে মোমোর মতো হবে, মানে চিকেনের পুর দিয়ে কেএফসির ওই ব্যাটার দিয়ে ডিপ ফ্রাই থাকবে, সঙ্গে সুন্দর সস থাকবে, দ্যাটস ওয়াই কেএফসি চিকেন মোমো। কারণ লিটারালি পেজের মধ্যে যে পিকচারটা দেওয়া আছে ওটা দেখে ওরকমই মনে হচ্ছে। কিংবা হতে পারে ফ্রাইড চিকেন দিয়ে মোমোটা বানিয়েছে, মেবি আ লিটল বিট ইনোভেটিভ, লিটল এক্সপেরিমেন্টাল, একটু ফিউশন হতে পারে, বাট এর মধ্যে কোনোটাই না। বেসিক্যালি এটা কোনো মোমোই না, এটা হচ্ছে ক্রিস্পি ফ্রাইড চিকেন। তো এটাকে তো ফ্রাইড চিকেন বলেই মানে অ্যাডভার্টাইজ করতে পারতো। ফ্রাইড চিকেনকে মোমো বলার পেছনে কারণটা কি? অদ্ভুত লাগছে ব্যাপারটা। মানে আমি একটা এক্সপেকটেশন নিয়ে অর্ডার দিয়েছি আর বেরিয়েছে আরেকটা। এটা কি ঝোল ঝোল টাইপের দিয়েছে ভগবান জানে, চাটনি না ঝোল জানি না, বাট লেটস ট্রাই। স্পাইসি সসটা ভালো। যেমন কেএফসি ফ্রাইড চিকেন খেতে লাগে ঠিক সেম, নাথিং নিউ, নাথিং ডিফারেন্ট, নাথিং ইনোভেটিভ এক্সেপ্ট নাম ছাড়া। সসটা ভালো, হালকা ঝাল ঝাল, বেশ একটা চটপটা টেস্ট আছে। বাট পার্সোনালি আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আই ওয়াজ এক্সপেক্টিং প্রপার মোমো, সঙ্গে যে সসটা দিয়েছে সসটা ভালো। আমি বেসিক্যালি এটাকে কোনো স্কোর দিতে চাই না, আমার মনে হচ্ছে আমার রিভিউ শুনে কেএফসি আমাকে গালাগালি দিচ্ছে। আমি খালি ফান্ডাটা বুঝতে পারছি না। Why calling it KFC crispy chicken momo when it is just crispy fried chicken? Why using the word momo? দাম অনুযায়ী the quantity is good, কারণ বেশ ভালোই সাইজ আছে, চাঙ্কি পিসেস, সলিড পিস, ডিপ ফ্রাইড 6-7 পিস পেয়ে যাচ্ছ। তো 147 টাকা, আই থিঙ্ক it's a good deal. The quantity is better than chicken popcorn. এটাকে একটু ম্যাক্সি সাইজ চিকেন পপকর্ন বললেই হতো। এনিওয়েজ দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে। আজকের মতো ভিডিওটা এইটুকুটাই রাখলাম, কারণ এখন আমি ডিনার করব, তারপর কিছুটা কাজ করব, তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি। ইমপ্রম্পটু ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো, নেক্সট কি দেখতে চাও কমেন্ট করে জানিও, আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।